আলেম সম্প্রদায়কে নিয়ে একটু কথা বলে নিই, তারপরে পরপর একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পৃথিবীতে এক শ্রেণী আলেম রয়েছেন। কি রয়েছেন? আলেম রয়েছেন। এক শ্রেণী সমাজের দায়িত্বশীল রয়েছে, সর্দার, মোড়ল, মাতব্বর, এরা এক শ্রেণী রয়েছেন। আর এক শ্রেণী রয়েছে আপনার নেতা রয়েছে। এইভাবে একটা একটা করে একটা পর্যায় শ্রেণী বিভাগ রয়েছে। তো সর্বপ্রথম যাকে নিয়ে আলোচনা করব, আমি কে? আমি অর্থাৎ আলেম। এই আলেম মানুষটা কে? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য কোরআন আয়াত নসিহত করেছেন আলেম সম্প্রদায়কে। তার মধ্যে একটি আয়াত আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। প্রত্যেকেই বলবো খুব গুরুত্ব সহকারে আমার দিকে তাকান। চালানটা আমার দিকে তাকান, এক খেয়ালে চেয়ে থাকেন, এদিক ওদিক ঘুমানোর চেষ্টা করেন না। এতদিন যা ঘুমিয়েছেন সব ভুলে যান। যতক্ষণ আমি বক্তব্য ততক্ষণ আপনাকে চেতক পাখির মতন তাকিয়ে থাকতে হবে। কি বলছি আর কি বলে গেলাম এটা আপনাকে মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন না করেন তাহলে কিয়ামতের মাঠে আপনার বিচার আল্লাহ তাআলার কাছে ফয়সালা হবেই হবে। কোরআন এবং সুন্নাহর কথা শ্রবণ করবেন, আপনি ঘুমাতে আসবেন মানে আপনাকে মসজিদ আসার প্রয়োজন ছিল না, বাড়িতে ঘুমাতে হবে। মসজিদ এসেছেন, বক্তব্য শ্রবণ করতে হবে, মন দিয়ে মনোযোগ সহকারে মূল্যায়ন করতে হবে। আর প্রত্যেকটার কথার পেছনে আপনি মূল্যায়ন করে আমল করার চেষ্টা করবেন। তবে আপনাকে জানতে হবে আপনি মানুষ, আর যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে আপনি পশু। সব কথা মূল্যায়ন করতে জানে না, তার চাইতে আপনাকে বলছে উলাইকাল আনাম বাল হুমুল আযাল, এরা পশুর চাইতে খারাপ। যারা কথা শোনার পরে তারা যারা মূল্যায়ন করে না, যারা অন্তর আছে অন্তর দিয়ে বিবেচনা করে না, অনুধাবন করে না, অনুতপ্ত হয় না, যাদের আল্লাহ তাআলা চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখার পরে ভালো জিনিস চোখ দিয়ে দেখে না, এবং মুখ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে মুখ দিয়ে ভালো খাবার খায় না, অবৈধ খাবার খায়, এদেরকে আল্লাহ বলছেন উলাইকাল আনআম বাল হুমুল আযাল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লি, আজকে আপনাকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 42 আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাকে বলছেন? আলেম সম্প্রদায়কে বলছেন, যারা নেতৃত্ব দান করছে, যারা দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেকে দায়ী মনে করে, আলেম মনে করে, নিজেকে আলেম মনে করে, তাদেরকে আল্লাহ বলছেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা হক এবং বাতিলের সাথে তোমরা মিশ্রিত করো না, হক এবং বাতিলের সাথে তোমরা কখনো মিশ্রিত করো না, এবং সত্যকে গোপন করিও না। শ্রদ্ধেয় সম্মানিত, সমাজে অনেক আলেম রয়েছে, অনেক আলেম তৈরি হচ্ছে, অনেকে মাদ্রাসা আলেম হওয়ার জন্য মাদ্রাসা পড়াশোনা করছে, কিন্তু যিনি এখন খতিব, যিনি এখন মসজিদের ইমাম সাহেব, তাকে একটু হুঁশিয়ার করা উচিত যে আমি যে মসজিদের দায়িত্ব নিয়ে আজকে আমি এখানে অঙ্গীকার করে ইমামতির দায়িত্ব নিয়েছি, এখানে ইমামতির দায়িত্ব এমনটা নয় যে মোল্লা সাহেব বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, বিড়িখোর, গাঁজাখোর, ওর সাপোর্টে আমি চলবো, এটা ইমামের কাজ নয়। ইমামের কাজ হলো, মোল্লা সাহেব আপনি তো সুদ খাচ্ছেন, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ইসলামে একেবারেই হারাম। যে জেনে শুনে 1 টাকা সুদ খায় তার মার সাথে 36 বার জেনা করলে যা পাপ হয়, তা 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ হয়। বুঝতে পারলেন না? এটা হচ্ছে হুজুরের কাজ। এটা কার কাজ? এটা হুজুরের কাজ, হুজুরকে বলতে হবে। বুঝতে পারছেন কি আমার কথা? এটা হলো হুজুরের কাজ। 2, আপনাকে বলতে হবে মোল্লা সাহেব আপনি তো সমাজের দায়িত্বশীল হয়েছেন, কিন্তু আপনার একটু হুঁশ করা উচিত। আপনি হচ্ছেন নেতা, মানুষের, আপনি জনগণের নেতা। তা আপনি নামাজ পড়েন না, এটা কেমন আপনি নেতা হয়েছেন? জি না, আপনি নেতা হওয়ার যোগ্য নন। হয় আপনি পদত্যাগ করেন, আর না হয় আপনি সালাত আদায় করেন। এটা হবে কার? ইমামের কাজ। কথা কি বুঝতে পারছেন? ইমাম সাহেব কি করে 50 বছর জীবন কাটিয়ে দিলেন আমি বুঝেই পাই না।
আরে হক কথা বললে মৌলবীর 10 দিন টিকবে না রুজি, 10 দিন আপনাকে বলে গেলাম, 10 দিন টিকবে না। মিলিয়ে দেখবেন, আমার তো এখন হলো মাত্র কয়দিন, অর্ধেক মাস শেষ হলো, এখন আল্লাহ কদিন রুজি রাখবে আল্লাহ আলাম। যেহেতু আমাকে ফুল পাওয়ার দিয়েছে, কোরআন হাদিসের কথা বলবো, আর দেখ আর না দেখ আমি আমার মতন করে কোরআন হাদিস কথা বলবো, যেভাবে কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। কথা কি বুঝতে পারছেন? কথা কেন গোপন করব, আর কেন আমি এই কোরআন সুন্নাহ পড়ার পরে ওই সর্দার সাহেবের গোলামি করব? ওর গোলামি খাটবে কেন? গোলামি খাটার জন্য আসেনি কাউরি, গোলাম খাটবো কার? আল্লাহর। কার খাটবো? আল্লাহ। মুসলমানদের উপর নির্যাতন তেমনি হবে না? মুরব্বী সাহেব প্রথমে আলেম সম্প্রদায় হক কথা মানুষকে না বলার কারণে, হারাম কাজে সহযোগিতা করার কারণে আল্লাহর উপর থেকে গজব চলে এসেছে। হক কথা বলে না, সুদ হারাম, প্রকাশ্য সুদ চলছে প্রত্যেকটা মুসলিম মহল্লাতে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা নেতৃবৃন্দ করছে। আমি যে জায়গায় ছিলাম, নাম কোনোদিন বলিনি আর বলার চেষ্টা করব না, আমি কোনো এক জায়গায় ছিলাম, সেইখানকার দায়িত্বের সঙ্গে চুক্তিবদ্ধ হলো যে আমি এই কাজগুলা করব না। যদি বেনামাজি ওকে দাওয়াত দিব, সে যদি দাওয়াত গ্রহণ না করে, একবার দুবার শতবার দাওয়াত দিব, তারপরে যদি নামাজ না পড়ে, সে যদি মারা যায়, কোন মায়ের লাল আছে তার জানাজার শরীক করাতে পারে, এটাই দেখার বিষয়। 2, যারা গলায় ফাঁসি দিয়ে মারা গেছে সরাসরি জাহান্নাম, ওর কোনো হবে না, ওর জানাজাই নেই। যে আত্মহত্যা করে মরেছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে জাহান্নামে যাবে। যারা বিষ খেয়ে মারা গেছে, মানে নিজেকে আত্মহত্যা করে মারেছে, তাহলে তারও জানাজা নেই। চুক্তিবদ্ধ হয়ে গেল। তারপরে 1 মাস সময় দেওয়া হলো। সময় দেওয়ার পরে আবারও যখন জয়েন করে বারবার ফোন করা হচ্ছে, মৌলানা সাহেব আপনি আসেন, সময় খুব দেরি লেট হয়ে যাচ্ছে, এইরকমভাবে আমাকে উৎসাহিত দিচ্ছেন। তা আমি বললাম যে মাস্টারমশাই, তো আপনি তো বলছেন, আপনি কি আমার কথাগুলি কি সমাজের সামনে, জনগণের সামনে তুলে ধরেছেন? জি হ্যাঁ, তুলে ধরেছি। মিথ্যুক বলছে যে তুলে ধরেছি। সমাজে যখন গেলাম, সমাজে একটা গুনগুন কেমন যেন আওয়াজ শুরু হয়ে গেল। প্রকাশ্যভাবে আমি জুমার সালাতে নামাজ পড়ে আমি দাঁড়িয়ে বলে দিলাম, বারে মৃত্যুকে স্মরণ ভয় করে না এরা, মৃত্যুর কথাই মাথায় রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির আপনার 2307 নম্বর হাদিস, এবং ইবনে মাজাহও রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসারু যিকরা হাজি মিল্লাত জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের জীবনে সবচাইতে আপনার যে ভোগ বিলাস, ভোগ বিলাসের যে স্বাদ অনুভব করেন মানুষ, সেই স্বাদ নষ্ট করে দেয় কিসে জানেন? সেটি হলো মৃত্যু। মানুষ যখন মৃত্যুবরণ করে, সমস্ত দুনিয়ার স্বাদ শেষ হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মুরব্বী সাহেব, মৌলানা সাহেব, আপনি কতবার মৃত্যুকে স্মরণ করেছেন? সর্দার সাহেব, আপনি তো সমাজের দায়িত্বশীল হয়েছেন, মৃত্যুকে স্মরণ করেছেন? বেনামাজি হয়ে থাকছেন, রাত দিন তো শুধু খালি সিগারেট টানছেন, গুটখা টানছেন, আর নসি টানছেন, আর এই বাম হাতে পায়খানা পরিষ্কার করা, ওই হাতে আপনি কি করছেন? কি ওটাকে বলে? খৈনি আপনি আপনার রোগড়ে ওই হাতের ময়লা তুলে আপনি ওই মুখে ভরছেন। কিসের সমাজ দায়িত্বশীল আপনি হয়েছেন? এই সমাজের দায়িত্বশীল মানা যাবে না, অবিলম্বে একে বহিষ্কার করতে হবে, যে কোনো মূল্যে আপনাকে বহিষ্কার করতেই হবে। এটাই সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত, এটাই শরীয়ত। বেনামাজি কখনো সমাজে দায়িত্বশীল হয় কি করে? যে আল্লাহর বিধান মানে না। কোরআনে আল্লাহ তাআলা ফায়সা দিয়েছেন, 5খানা তার মধ্যে গুণ থাকতে হবে। 5খানা সূরা তওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 18-তে বাড়িতে দেখে নেবেন, বেশি কথা বলা যাবে না, সবাই খুব দ্রুত গতিতে 5টা গুণ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, প্রথম নাম্বার ঈমান আনবে, 2 নম্বর হচ্ছে সালাত আদায় করবে, 3 নম্বর তার ক্ষমতা যদি থাকে, সমর্থন থাকে, তাহলে যাকাত আদায় করবে, 4 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে কি ভয় করবে না। তা আল্লাহকে ভয় করে?
সদা সাহেব ইমান আছে? ইমান নাই, মানুষের ইমান নাই। একজন মূর্খ জাহেল অজ্ঞ ব্যক্তিকে সমাজের দায়িত্বশীল করে দেওয়া হচ্ছে। কি করে হতে পারে এটা? মেনে নেওয়া যায় কী করে? সর্দার সাহেবকে যদি বলা হয় যে সমাজে সব সর্দার এক জায়গায় হলো, 4টা সর্দার নামাজ পড়ে, 5 নম্বরের সর্দার নামাজ পড়ে না, তখন বলছে সবাই দায়িত্ব ফয়সালা হলো, চূড়ান্ত হলো মিটিংয়ের শেষে যে প্রত্যেক ব্যক্তিকে নামাজ পড়তে হবে এবং নিজের সমাজের লোককে নামাজ পড়া তাকে করতে হবে। যদি নামাজ না পড়ে ওর জানাজা হবে না। তখন বললো ভাই আমি তো নিজেই নামাজ পড়ি, তার কাকে কী বলবো? জি, সদা সাহেব বলছে আমি তো নিজেই পড়ি না। আর লিমা তাকুলুন মা লা তাফালুন, তখন দলিল পেশ করছেন আমি তো যা পড়ি না তো কাকে কী বলবো? আর আল্লাহ বলছে আরে হুজুর তুমি তো যা করো না সেটা বলো কেন? হাদিস ওই দলিলটা জানা আছে কার? ওই নেতার, ওই আমির যাকে আপনি সর্দার মুরল মাতব্বর বানিয়ে রেখেছেন। দলিল জানে, আমল না করুক, বলে আমি তো নিজে নামাজ পড়ি, তা আমার সমাজের লোকে কী করে বলুন পিটনি খাবে নাকি? বলো কে ঝামেলা করতে যাবে? কি বুঝতে পারলেন? সমাজে বেনামাজিতে আজকে ভরপুর হয়ে গেছে। মসজিদে মাতব্বরি করছে যার ইমান নাই, নির্লজ্জ হাইয়াখোর, সমাজে দায়িত্বশীল নিয়ে বসে আছে, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। এখন বলছে মসজিদ মার্বেল করতে হবে, ঝিকঝাক করতে হবে, টাইলস করতে হবে, লাইটিং করতে হবে, আরও কত কী করতে হবে। কে করতে হবে? আল্লাহ বলেছে, রাসূল বলেছে, কোনো ফকি বলেছে, কোনো আলেম বলেছে? কি দরকার? নামাজ হবে না? মাটিতে নামাজ হবে। আরে ইমান আগে ঠিক করুন। আপনার তো ইমান নাই, আপনি তো গজব নিয়ে আসছেন এখানে। আমার ইমান কিছু নেই, সালাত নেই, আর মসজিদে করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, মাতব্বরি চলছে সব জায়গাতে। এবার চলুন, আলেম গেল আর সর্দার সাহেবও গেল।